আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবারে কেন রোজা রাখতেন? এই প্রশ্নটা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রতি সোমবার কেন রোজা রাখেন? আমরা কি এর কারণটা জানতে পারি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অবশ্যই, কারণ মহান রব্বুল আলামিন আমাকে সোমবারে দুনিয়াতে পাঠিয়েছেন, এজন্য আমি তার শুকরিয়া তার স্বরূপ প্রতি সোমবারে রোজা রাখি। বিশ্বনবী কত বড় মহামানব ছিলেন, তার কোনো গুনাহ নাই, তিনি জীবনে কখনো মিথ্যা কথা বলেননি। তারপরেও তিনি যেদিন জন্মগ্রহণ করেছেন সেদিন মহান রবের ইবাদতে তিনি কাটিয়ে দিতেন। আর আমরা আমাদের জন্মদিনটা পালন করি, তাও ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার অনুসরণ করে আমরা আমাদের জন্মদিন পালন করি। আমরা আমাদের জন্মদিন পালন করার ক্ষেত্রে বড় কেক লাগে, মোমবাতি লাগে, গান বাজনার আয়োজন করতে হয়। এগুলো না করলে আমরা আমাদের জন্মদিন পালন করতেই পারি না। এগুলো কি আদৌ ঠিক? আমরা কি ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার অনুসরণ করে তাদেরকে ফলো করে পরকালে জান্নাতের আশা করতে পারি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে বাদ দিয়ে ইহুদি খ্রিস্টানদের কালচার অনুসরণ করে আমরা কি পরকালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশের আশা করতে পারি? আমাদের মুখে দাড়ি নাই, আমরা দাড়িকে অপছন্দ করি, দাড়িকে পছন্দ করি না। দাড়ি রাখা নবীজির সুন্নত, এই সুন্নতকে বাদ দিয়ে আমরা কিভাবে পরকালে নবীজির সুপারিশের আশা করতে পারি? আর ভাই, নিজেকে প্রশ্ন করুন, নবীজির সুন্নতকে মাইনাস করে, নবীজির সুন্নতকে বাদ দিয়ে, আল্লাহ তাআলার বিধিবিধানকে বাদ দিয়ে, কোরআনকে মাইনাস করে আমরা কিভাবে পরকালে জান্নাতের আশা করি? একটু নিজেকে প্রশ্ন করুন। নিজে একটু আড়ালে গিয়ে একাকী হয়ে একটু চিন্তা করুন যে আমি যে পথে চলছি সেটা কি সঠিক পথ, নাকি আমি যে পথে চলছি সেটা কি জান্নাতে যাওয়ার পথ নাকি জাহান্নামে যাওয়ার পথ? আমরা যেন কোরআন মোতাবেক, আল্লাহ তাআলার বিধিবিধান অনুযায়ী, রাসূলের সুন্নত অনুযায়ী সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যেভাবে জীবন পরিচালনা করেছেন, আমরা যেন ঠিক সেভাবে আমরা আমাদের জীবন পরিচালনা করতে পারি। মহান রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।